আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এমন কিছু বরকতময় দিন ও রাত দিয়েছেন যাতে ইবাদত করলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। এইসবের মধ্যে শবে বরাত একটি। তো আজকে এর পরিচয়, ফজিলত ও করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাতের পরিচয়। ফার্সি ভাষায় শব অর্থ রাত, বারাত অর্থ ভাগ্য, তাই শবে বরাত অর্থ ভাগ্য রজনী। যেহেতু এ রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তাই একে ভাগ্য রজনী বলা হয়। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাতে আগামী 1 বছরের রিজিক নির্ধারণ করা হয়। আগামী 1 বছরে যারা মারা যাবে, যারা জন্মগ্রহণ করবে, তাদের তালিকা এ রাতে নির্দিষ্ট ফেরেশতাগণের হাতে সুপর্দ করা হয়। অন্যদিকে আরবি পরিভাষায় এটিকে লাইলাতুল বারাত বলা হয়। লাইলাতুল অর্থ রাত আর বারাত অর্থ মুক্তি, ক্ষমা। যেহেতু এই রাতে আল্লাহ তার অগণিত বান্দাকে ক্ষমা করেন, তাই একে মুক্তির রজনী বলা হয়। হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্যবর্তী রাত নামে অভিহিত করা হয়েছে। শবে বরাতের ফজিলত। শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আসো রিজিক প্রাপ্তি, আমি তাকে রিজিক দেব। কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই কথা বলতে থাকেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলের পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1389। কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন, তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচারী, মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390। শবে বরাতে করণীয়। শবে বরাতে বিশেষ কিছু আমল আছে যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। এ রাতের করণীয়গুলোর মধ্যে রয়েছে রাতের নফল নামাজ পড়া এবং দিনে রোজা রাখা। এ রাতে সাধ্যমতো নফল নামাজ আদায় করা এবং পরের দিন নফল রোজা রাখা খুবই পুণ্যের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। শবে বরাতে বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এ রাতে 100 রাকাত নফল নামাজ আদায়ের উপদেশ দিয়েছেন। কুরআন তিলাওয়াত করা। এ রাতে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা সওয়াবের কাজ। কুরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এ রাতে দোয়া পাঠ করাও উত্তম। তা হলো, আল্লাহুম্মা ইন্নী আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এ রাতে আরও একটি বিশেষ দোয়া করা মুস্তাহাব, যার বাঙ্গানুবাদ হলো, হে আল্লাহ, আপনি যদি আমাদের নাম দুর্ভাগ্যদের মধ্যে লিখে রাখেন, তবে তা মুছে দিয়ে সৌভাগ্যবানদের মধ্যে লিখে দিন। আর যদি আমাদের নাম সৌভাগ্যবানদের মধ্যে লিখে থাকেন, তবে তা স্থির রাখুন, কারণ আপনার কাছেই রয়েছে মূল কিতাব। মিরকাত খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 197। কবর জিয়ারত করা। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বকিতে উম্মতের মাগফিরাতের কামনা করে দোয়া করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এ রাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তাকে খুঁজতে থাকি। এরপর আমি তাকে জান্নাতুল বাকিতে 2 হাত তোলা অবস্থায় পেলাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1389। এই থেকে আমরা এ রাতে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত করতে পারি। শবে বরাতের বর্জনীয়। শবে বরাত পূর্ণময় রজনী। এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর এবং বিতে সৃষ্টি করে তা পরিহার করে ইসলামে স্বীকৃত।
যেমন নাম্বার 1, আতশবাজি ও পটকা ফোটানো। সমাজের একটা শ্রেণী আছে যারা এ রাতে মাথায় টুপি ও হাতে তাসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং ফটকা ফোটায়, অথচ এর মাধ্যমে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধ ও শিশুরা ভয়ে বের হতে পারে না। এর কারণে যেখানে সেখানে অগ্নিকাণ্ডও ঘটতে পারে। তাই এসব করা ইসলাম স্বীকৃত নয়। নাম্বার 2, আলোকসজ্জা করা। কোনো কোনো অঞ্চলে এ রাতে অনেক বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়, অথচ এগুলোর সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই। তাই তা অপচয়ের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল। নাম্বার 3, হালুয়া রুটি তৈরি করা। লোকমুখে প্রচলিত শবে বরাতের কায় কার ঘরে নাই। আসলে এটি একটি ভিত্তিহীন কথা, কারণ হালুয়া রুটির সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই। নাম্বার 4, ক্ষমার অযোগ্য পাপ না করা। আমরা জেনে না জেনে নানা পাপ করে থাকি, কিন্তু আল্লাহ এ মহামান্বিত রাতে যেসব পাপীকে ক্ষমা করবেন না তাদের অন্তর্ভুক্ত যেন না হই। তা হলো হিংসুক, জাদুকর, গণক, মা বাবার অবাধ্য, বেবিচারী প্রমুখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্জনীয় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং শবে বরাতের ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।